সে যখন নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। ফোনে তাকে জানানো হয় যে তার ক্রেডিট কার্ডের বিল 16 লক্ষ হয়ে গিয়েছে। এই কথা শোনার পর তার বেঁচে থাকার শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। ব্রিজের উপর দিয়ে অনবরত গাড়ি আসছিল যাচ্ছিল। এই ভিড়ের মধ্যে থেকে একজন মানুষ যে নিঃশব্দে হারিয়ে গেল তা কেউ লক্ষ্যও করল না। কিন্তু ভাগ্য তার সাথে এক অদ্ভুত খেল খেলল। নদীর জল তাকে ডুবিয়ে মারতে পারল না, অথচ সে সাঁতার জানত না। উল্টে স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গিয়ে নদীর মাঝখানে এক জনমানবহীন নির্জন দ্বীপে পৌঁছে দিল। জলে ডোবার সময় সে যে মৃত্যু ভয় অনুভব করেছিল তা মনে করে সে দ্বিতীয়বার প্রাণ দেওয়ার চিন্তা ছেড়ে দিল। দূরের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখে তার মনে হচ্ছিল যদি সে ওই বিল্ডিংগুলোর ছাদ থেকে ঝাঁপ দিত তবে হয়তো সে মারা যেত। সে বিল্ডিংগুলোর দিকে হাঁটা শুরু করলো, কিন্তু সে যেদিকেই যায় না কেন সামনে শুধু নদীর জল। তখন সে বুঝতে পারে সে নদীর মাঝখানের একটা ছোট্ট দ্বীপে ফেসে গেছে। তার সামনে ওপরে একটা ব্রিজ ছিল, কিন্তু তার থামগুলো এতটাই মসৃণ আর খাড়া ছিল যে সেগুলোতে ওঠা ছিল তার পক্ষে অসম্ভব, যেন কেবল টিকটিকিই উঠতে পারবে। এর মধ্যে তার ফোনটি জলে পড়ে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে সে বালির উপর বড় বড় অক্ষরে হেল্প মানে সাহায্য লিখে রাখে, যাতে কেউ এটা দেখে তাকে উদ্ধার করতে আসে। কিন্তু রাত হয়ে যায়, কেউ তাকে দেখতে এলো না। এই আইল্যান্ডে কোনো রকম ভাবে সে রাতটুকু কাটায়। পরের দিন সকালে তার সঙ্গে এমন কিছু ঘটে যার সে কল্পনাও করেনি। আসলে সকালে একটি জাহাজের হর্নের শব্দে তার ঘুম ভাঙে। সেটি ছিল পর্যটকদের একটি বড় জাহাজ। কিম এটা দেখে খুশিতে নাচতে লাগলো। সে ভাবছিল এখানেই সব শেষ, সে বেঁচে যাবে। সে তাড়াহুড়ো করে নিজেকে একটু গুছিয়ে নিল যাতে তাকে খুব বেশি নোংরা না দেখায়। তারপর মুখে বড় হাসি নিয়ে হাত নেড়ে চিৎকার করে সাহায্য চাইতে লাগলো। কিন্তু জাহাজের লোকজন তাকে দেখে ভাবে সে বোধহয় তাদের অভিবাদন জানাচ্ছে, তাই তারাও হাসি মুখে হাত নেড়ে জবাব দিল। কিম বুঝতে পারে যে পরিস্থিতি বিপরীত হয়ে গেছে। সে দ্রুত তার চেহারার অভিব্যক্তি বদলালো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জাহাজটি অনেক দূরে চলে গেছে। এরপর আর কোনো জাহাজ এলো না। সে ভেতর থেকে ভেঙে পড়ে এবং ভাবল যখন এখান থেকে বেরোনোর কোনো পথই নেই তখন গলায় দড়ি দিয়ে সব শেষ করে দেওয়াই ভালো। যেই না সে গলায় ফাঁস লাগাতে যাবে তখনই তার পেট প্রচণ্ড মোচড় দিয়ে উঠল। আসলে অনেকক্ষণ জলে ভিজে থাকার কারণে তার পেট খারাপ হয়ে গিয়েছিল। সে যখন ঝোপের আড়ালে পেট খালি করতেছিল তার নজর পড়ে মাটিতে ফুটে থাকা কিছু ফুলের উপর। সে একটি ফুল ছিঁড়ে মুখে নেয়। সেটি ছিল খুব মিষ্টি, একদম ছোটবেলার স্বাদের মতো। স্মৃতি মানুষকে অতীতে নিয়ে যায় ঠিকই, কিন্তু চলে যাওয়ার সময় আর ফিরে আসে না। কিছুক্ষণ কান্নাকাটি করার পর তার মাথা একটু পরিষ্কার হলো। নদীর জল খুব নোংরা ছিল, কিন্তু যখন মরার ভয়ই চলে গেছে তখন সেই জল খেতে ক্ষতি কি? মাটিতে জন্মানো মাশরুমগুলো বিষাক্ত কিনা সে জানত না, কিন্তু এখন আর ভয় পাওয়ার মতো কিছুই অবশিষ্ট ছিল না। তাই সে সেগুলো কাঁচা খেয়ে নেয়। এরপর রাত নেমে আসে। রাতে সে পকেট থেকে সেই ভারী বিলওয়ালা ক্রেডিট কার্ডটা বের করে। সে ভাবে যখন মরেই যাব তখন টাকা মেটানোর চিন্তা করে লাভ কি? সে শহরের দিকে মুখ করে তার মনের সব জমে থাকা রাগ উগড়ে দেয়। পরের দিন সে এক অদ্ভুত শান্তি অনুভব করে। সে বালিতে লেখা হেল্প মুছে দিয়ে সেখানে হ্যালো লিখে দেয়। দ্বীপে কাজের জিনিস খুঁজতে খুঁজতে হঠাৎ সে একটা পুরনো হাঁসের মতো দেখতে নৌকা খুঁজে পায়। যে মানুষটি সারা জীবন নিজের একটা বাড়ি কিনতে পারেনি, আজ তার কাছে নিজের আস্ত একটা বাড়ি ছিল। টানা কয়েকদিন মাশরুম খেয়ে খেয়ে সে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে ঠিক করে এবার কিছু নন ভেজ খাওয়া যাক। সেখানে পড়ে থাকা কিছু পুরনো বস্তা দিয়ে সে মাছ ধরার জাল তৈরি করে। কিম বহুবার মাছ ধরার চেষ্টা করে, কিন্তু একটা মাছও তার জালে ধরা পড়ে না। এরপর সে ভাবলো বর্ষা বা তীরের মতো কিছু দিয়ে মাছ শিকার করবে। সে সজোরে আঘাত করে, কিন্তু মাছ তো ধরা পড়লই না, উল্টে সেই ধারালো অস্ত্রটা তার নিজের পায়ের ঠিক পাশেই বালিতে গেঁথে দেয়। অল্পের জন্য সে পঙ্গু হওয়া থেকে বেঁচে যায়। হার মেনে সে বুনো হাঁস ধরার চেষ্টা করে, কিন্তু সেখানেও ব্যর্থ হয়। অবশেষে তার নজর পড়ে গাছের ওপর থাকা পাখির ডিমের দিকে। সে চিৎকার করে মানে খুশি হয়ে গাছে ওঠার জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু গাছে ওঠা তার জন্য এতটাই কঠিন ছিল যে ঘষ্টানি খেয়ে তার প্যান্ট ছিঁড়ে যায়। উপরে ওঠার বদলে সে আরো 10 সেন্টিমিটার নিচে নেমে পড়ে। তার মনে হয় যে মানুষটি শহরে অকেজো ছিল সে এই নির্জন দ্বীপেও অকেজোই রয়ে গেছে। হয়তো তার কপালে শুধু মাশরুম খাওয়াই লেখা আছে। একদিন বালিতে সে কাপড় কাচার সাবানের একটি বোতল দেখতে পায়। সে ভাবলো যাক এই সুযোগে অন্তত চুলগুলো তো ভালো করে ধুয়ে নেওয়া যাবে। কিন্তু অর্ধেক মাথা ধোয়া হতেই সে দেখে কিছু মাছ জলের উপর ভেসে উঠেছে। তার মনে প্রশ্ন জাগে এগুলো কি সাবান জলের বিষক্রিয়ায় মরে গেল নাকি অন্য কিছু ব্যাপার ছিল? কারণ যাই হোক এখন তার কিছু যায় আসে না। তার কাছে এখন খাওয়ার জন্য আগুনে পোড়া মাছ আছে। মাছগুলো থেকে হালকা সাবানের গন্ধ আসছিল, তবুও সে সেগুলো বেশ মজা করেই খায়, কারণ অনেকদিন পর সে পেট ভরে কিছু খেতে পেয়েছে। এরপর যেন ভালো খবরের লাইন লেগে গেল। পরের দিন কিম ঘুম থেকে উঠে দেখে একটি বুনো মোরগ যে তার খেয়ে ফেলা মাছের কাঁটা খেলছিল সেটি মাটিতে মরে পড়ে আছে। কিম বুঝতে পারে যে সাবান সত্যি বিষাক্ত, কিন্তু কিমের কাছে এই কারণটা বড় ছিল না। বড় ছিল তার সামনে পড়ে থাকা রোস্টেড চিকেন। চিকেনে একটা বড় কামড় দিতেই সে অনুভব করে যে এই দ্বীপে জীবন একঘেয়ে মনে হলেও এই একঘেয়েমির মাঝে এক অদ্ভুত শান্তি লুকিয়ে আছে। এমন এক শান্তি যা সে শহরের ইঁদুর দৌড়ে কোনো দিন পায়নি। যখন সে ঘড়ির কাঁটা, ফোন কল, বিল আর দুশ্চিন্তা থেকে দূরে সরে এলো এবং চারপাশের সবুজ প্রকৃতি, বাতাসের শব্দ আর পাখিদের ডাককে অনুভব করতে শিখল, তখন তার মন ছোটবেলার মতো স্বাধীন হয়ে উঠল। এখন সে নিজেকে ফিট রাখতে মাঝে মধ্যে হালকা ব্যায়ামও করত। কখনো পাথর তুলে ওজন ব্যায়াম করত, তো কখনো বালির ওপর দৌড়াতো। একঘেয়েমি কাটাতে সে নিজের জন্য একটা খেলাও বানিয়ে নিয়েছিল। বুনো ফলগুলোকে মাটিতে রেখে লাঠি দিয়ে মেরে গল্ফ খেলতো। আর যখন কোনো শট ঠিকঠাক লাগতো তখন নিজের জন্য তালি দিতেও ভুলতো না।
একদিন আবার একটি পর্যটকবাহী জাহাজ দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল। কিম তার চশমা খুলে চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে দেখে, কিন্তু এবার কিছু একটা আলাদা হলো। তার পা নিজের থেকেই পিছিয়ে যায় এবং সে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। সেই মুহূর্তেই সে বুঝতে পারে শহরের চাকচিক্য, কোলাহল আর প্রতিনিয়ত চাপের চেয়ে এই সরল আর শান্তিময় জীবনটাই সে আসলে মনে প্রাণে চেয়েছিল। কিন্তু এই শান্তি বেশিদিন স্থায়ী হলো না। একদিন নদীর পাড়ে সে জাজাংমিয়ন, এক ধরনের কোরিয়ান ব্ল্যাক বিন নুডলস এর একটা খালি প্যাকেট খুঁজে পায়। প্যাকেটের ওপরের ছবিটা দেখেই কিমের জিভে জল চলে আসে। আশ্চর্যের বিষয় হলো প্যাকেটের ভেতরে মশলার একটা ছোট প্যাকেট তখনও অক্ষত ছিল। সে অবাক হয়ে বলে, কোন সে অদ্ভুত মানুষ যে নুডলস খেয়েছে কিন্তু আসল মশলাটাই ফেলে রেখেছে। সেই দিনের পর থেকে রোস্টেড চিকেনেও সে আর আগের মতো স্বাদ পাচ্ছিল না। ঘন্টার পর ঘন্টা সে সেই খালি প্যাকেটটার দিকে তাকিয়ে থাকতো আর মশলার অবশিষ্ট গন্ধ শুকতো। রাতে ঘুমানোর সময়ও তার স্বপ্নে সেই নুডলসই আসতো। কখনো সে দেখতো সে ধোয়া ওঠা গরম গরম নুডলস খাচ্ছে, আবার কখনো দেখতো শুধু নুডলসের বাটিটা হাতে নিয়ে সে বসে আছে। পরের দিন সে মনে মনে প্রতিজ্ঞা করে যে এই দ্বীপেই সে নুডলস বানিয়ে দেখাবে। সে বিভিন্ন ধরনের ঘাস, শিকড় আর পাতা জোগাড় করে। তারপর সেগুলো পাথর দিয়ে পিষে জলে মিশিয়ে আটা মাখার মতো চেষ্টা করে। কিন্তু প্রতিবারই কিছু না কিছু ভুল হয়ে যেত। কখনো মিশ্রণটা খুব পাতলা হয়ে যেত, আবার এত শক্ত হতো যে নাড়ানোই যেত না। প্রতিদিন প্রতি রাত তার মাথায় শুধু ওই খাবারের চিন্তাই ঘুরতো। ক্ষুধার জ্বালায় তার মুখ থেকে লালা ঝরতো। একবার তার মনে হয়েছিল যে শুধু মশলাটাই চেটে খেয়ে নেবে, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে এভাবে হার মানার পাত্র নয়, তার চাই আস্ত এক বাটি নুডলস। একদিন সে স্বপ্নে নুডলস খাচ্ছিল, এমন সময় নৌকার ছাদে পাথর পড়ার মতো বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। উপরে তাকিয়ে দেখে পুরো ছাদ পাখির বিষ্ঠায় পটিতে ভরে গেছে। এটা দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। পাখিরা তো এদিক সেদিক থেকে শস্য দানা আর বীজ খায়। যদি কোনো পাখির পেট খারাপ হয়ে থাকে তবে তার পেটের মধ্যে থাকা বীজ নিশ্চয়ই অক্ষত থাকবে। এই আশায় তার বুক ধুরুধুরু করতে লাগে। সে তক্ষুনি পকেট থেকে তার সেই অকেজো ক্রেডিট কার্ড বের করে আর তা দিয়ে ঘষে ঘষে সব নোংরা এক জায়গায় জড়ো করে। তারপর দ্বীপের ঠিক মাঝখানে একটা খালি জায়গা বেছে নেয়, যেখানে এই নোংরাগুলো সে চাষ করবে। নৌকার সিটটাকে কোদালের মতো ব্যবহার করে সে গায়ের জোরে মাটি খুঁড়তে লাগে। নুডলস খাওয়ার ইচ্ছা তার এতটাই প্রবল ছিল যে অর্ধেক টন ওজনের বিশাল এক পাথরও তাকে আটকাতে পারে না। বীজ বোনার পর সে নিজের কোট দিয়ে একটা কাকতাড়ুয়া বানিয়ে দিল, যাতে কোনো পাখি তার স্বপ্নের ফসল নষ্ট করতে না পারে। সে কাকতাড়ুয়াটার দিকে তাকিয়ে এমনভাবে হাসছিল যেন তার জীবনের সব থেকে বড় কাজটা সে সফলভাবে সম্পন্ন করেছে। কিন্তু তখন এমন কিছু ঘটে যা কিমের কোনো ধারণাই ছিল না, যে দূর থেকে এক জোড়া চোখ তার প্রতিটি কাজ খুঁটিয়ে লক্ষ্য করছে। সেই চোখ জোড়া ছিল এক সুন্দরী মেয়ের, যে মানুষের সঙ্গ এড়িয়ে চলত এবং নিজের ঘর থেকে খুব একটা বেরোতো না। তার ঘরটা সবসময় আবর্জনায় ভরে থাকতো। জানালার পর্দাগুলো সবসময় শক্ত করে বন্ধ থাকতো, মানে সে সবসময় বন্ধ করে রাখতো। যখন তার মা ঘরের বাইরে থেকে জিজ্ঞেস করতো তার কি খাবার চাই, সে মুখে কোনো কথা বলতো না, শুধু মোবাইলে মেসেজ পাঠিয়ে দিত। মা দরজার বাইরে খাবার রেখে চলে যাওয়ার পরই মেয়েটি দরজা একটুখানি ফাঁক করে খাবার ভেতরে টেনে নিত। সারাদিন সে ইন্টারনেটের ভার্চুয়াল জগতেই বাস করত। সেখানে ছবি আর গল্প সব অন্যদেরই ছিল, কিন্তু সেই নকল দুনিয়ায় সে যা খুশি হতে পারত। সেখানে তার কপালের ক্ষত কেউ দেখতে পেত না, আর কেউ কোনো প্রশ্ন করতো না। তার সবচেয়ে বড় শখ ছিল ক্যামেরা দিয়ে চাঁদের ছবি তোলা। তার মনে হতো যে চাঁদে কোনো মানুষ থাকে না, তাই সেখানে কেউ তাকে বিচার করারও নেই। ছবি তোলার পর সে আলমারির ভেতরে লুকিয়ে ঘুমিয়ে পড়তো, যেন সে সেখানেই নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করত। বছরে মাত্র 2 বার সে নিজের ঘরের পর্দা সরাতো, যখন শহরে বিমান হামলা থেকে বাঁচার জন্য ড্রিল হতো। সেই মুহূর্তগুলোতে রাস্তাঘাট একদম জনশূন্য হয়ে যেত।